এই গাল দিয়ে যেটা খাবেন, এটা খেলে আপনার এই শরীরের উন্নতি হবে। আর একটা প্রসাদ খাবেন কান দিয়ে এবং চোখ দিয়ে। কান দিয়ে প্রসাদ খাওয়া যায়? হ্যাঁ, বলছে কান দিয়ে যেটা খাবেন এই প্রসাদটা হচ্ছে আপনার আত্মার উন্নতি হবে। এই প্রত্যেক বাড়িতে এত ধর্মীয় অনুষ্ঠান করার কি দরকার? কোনো প্রয়োজন আছে কিনা? আছে? কি দরকার? ডাইকে ঢুকে মানুষকে খাওয়ানো এটা? বলছে এটা কোনো মানুষের মুখ্য উদ্দেশ্য না, কারো মুখ্য উদ্দেশ্য না। এই যে এই বাড়িতে সুন্দর একটা মন্দির, এত সুন্দর একটা মন্দির, এটাও একটা আমাদের জন্য আশীর্বাদ। বলেন তো কেন? আপনি যদি এই মন্দিরটা না এসে যদি এই বিল্ডিংটা দেখতেন, এই বাড়িতে মনে করেন একটা মন্দির আছে, এটা নাই, শুধু বিল্ডিং আছে, এই বাড়িতে আজকে ঘরের মধ্যে একটা অনুষ্ঠান আছে, হতে পারতো। আছে না, অনেক বাড়িতে হয় না? তো আসলে কি দেখতেন? এই বিল্ডিং, এই বিল্ডিং এ কি কোথাও ভগবানকে বাইরে দেখলে আপনি দেখতে পাইতেন? পাবেন? কিন্তু এই মন্দিরটা যখন দেখবেন তখন আপনি কাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখছেন, দেখাও একটা কিন্তু ভাগ্য, তাই না? তো বলছে যে আমি দুটো প্রসাদ দেওয়া হবে আজকে, কিন্তু আমাদের এই জড়জগতে, আমাদের এই কলিযুগে মানুষ একটা প্রসাদ খায়, আরেকটা প্রসাদ খেতে ভালোবাসে না, বাসেন? আপনি কোথাও যদি বলেন যে চলেন একটু ভাগবত পাঠ শুনে আসি, মানুষ যায়? যেতে চায় না। কিন্তু যদি বলে একটা ডিজে পার্টি আছে, আপনি সেই মাঠের লোক ধরাইতে পারবেন? পারবেন না। তো বলছে এই জন্য যে এই সনাতন ধর্মে আমরা সবসময় মানুষকে একটা প্রসাদ খাচ্ছে বা আমরা খাওয়াচ্ছি, যার জন্য আজকে আমার এই সনাতন ধর্মের কিছুটা অবক্ষয় আছে। একটা সময় সনাতন ধর্মের যা কিছু ছিল সেই জিনিসগুলো আমাদের পার্শ্ববর্তী ধর্মগুলো গ্রহণ করছে, আর আমরা আমাদের ধর্ম সবকিছু ত্যাগ করে দিচ্ছি, বুঝছেন? আমাদেরকে বলা হয় আর্যপুত্র। আর্যপুত্র কারা? আর্যপুত্র বোঝেন? হ্যাঁ, হিন্দু সমাজ হচ্ছে আর্যপুত্র বলা হয়। আর্যরা এমন ছিল যারা বিনা কারণে একটা গাছের পাতা পর্যন্ত তুলবে না, সমস্ত প্রাণীকে সমানভাবে সম্মান প্রদর্শন করবে, সম্মান প্রদর্শন করতে হবে সবাইকে। কাউকে ছোট করা যাবে, কাউকে খারাপ চোখে দেখতে পারবেন না, ছোট চোখে দেখতে পারবেন না, কাউকে আঘাত করতে পারবেন না, কাউকে হত্যা করতে পারবেন না। এটা ছিল আর্য সমাজের বৈশিষ্ট্য। এই আর্য সংস্কৃতি থেকে এখন সারা পৃথিবীব্যাপী যেটা চলছে সেটা চলছে ব্রাহ্মণ্য সংস্কৃতি। কি সংস্কৃতি? বলছে ব্রাহ্মণ্য সংস্কৃতি। যে সংস্কৃতিতে থাকবে প্রত্যেক গৃহে ভগবানের জন্য সুন্দর একটা মন্দির, হ্যাঁ, সম্ভব হলে প্রত্যেক বাড়িতে একজন করে গোমাতা থাকবে। গোমাতা মানে গাভী থাকবে। গাভী কার প্রিয়? ভগবানের প্রিয়। তাহলে যেখানে ভগবানের প্রিয় বস্তু, সেই ভগবানের প্রিয় বস্তুগুলোকে বাড়িতে রাখতে হবে। আর কি বলা হচ্ছে? যদি সম্ভব হয় প্রত্যেকের বাড়িতে সুন্দর একটা ফুলের বাগান। ফুল কার সেবায় লাগবে? ভগবানের সেবায়। আর এক খণ্ডে জমি, যেখানে ভগবানের জন্য চাষাবাদ হবে, সুন্দর জিনিসপত্র উৎপাদন হবে, সেটা যেন ভগবানের সেবায় লাগে। এই সংস্কৃতি চলছে এখন সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীতে। দেখেন এখানে একটা শ্রীমদ্ ভগবদ গীতা আছে, আছে না? শ্রীমদ্ ভগবদ গীতা। আপনি এমন কোনো বাড়িতে, কোনো মুসলমান বাড়িতে গেলে আপনি পাবেন যে বাড়িতে একটা কোরআন নাই? এমন কোনো বাড়ি আছে? আপনি পাবেন, প্রত্যেকের বাড়িতে আপনি পাবেন। কিন্তু আমি একজন বলেন যে এই যে কয়জনই আছেন এর ভিতর কারো বাড়িতে কি মোবাইল ফোন নেই? এরকম কেউ আছেন? আছে?
সবার বাড়িতে আছে। এর বাড়ি একটা, দুটো, তিনটে, চারটা পর্যন্ত আছে, আছে কিনা? তাই একটা মোবাইল ফোনের সর্বনিম্ন দাম কত? একদম সর্বনিম্ন বাটন ফোন ধরি, কত দাম? 800 টাকা ধরি, এর নিচেই তো আর না। তাহলে প্রত্যেকের বাড়ি চারটা করে ফোন আছে, যার সর্বনিচের দাম 800 টাকা। কিন্তু একটা শ্রীমদ্ ভগবত গীতার দাম 400 টাকা। দেখেন, 800 টাকার ফোন প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু 400 টাকার গীতা সব হিন্দু বাড়িতে নাই। আছে গীতা, 400 টাকারও কম আছে, তাও শুনেন, নাই। আছে গীতা এই যে এই সাইজ, হ্যাঁ, তাই না? ছোট গীতা আছে, বড় গীতা আচ্ছা, অনেকের আপনি একটা বাড়িতে ফোন নেই। রাখতে পারেন, কিন্তু এরকম বড় একটা গীতা রাখতে পারি না, বলেন? একটা ফোন সারা জীবন আপনার পকেটেরটা খাবে, ও যতদিন জীবিত থাকবে ততদিন আপনাকে দিয়ে দিয়ে খাবে, আপনার পকেটেরটা খাবে, হ্যাঁ না? আর একটা গীতা যদি আপনার বাড়িতে থাকে, তাহলে ও সারা জীবন আপনাকে দেবে। এই যে বলে কলিযুগের মানুষ দুধ বেচে মদ খায়, এতে আমরা অভ্যস্ত নাকি বাবু? দুধ মানসির বাড়ি বাড়ি ফেরি করতে হয়, আর মদ এসি রুমের মধ্যে বিক্রি হয়। এটা কোন যুগ? কলিযুগ। এটাই তার বৈশিষ্ট্য। আজকে আমরা সব বাড়ি, আজকে আমরা হিন্দু বাড়িতে আমার ছেলে মেয়েদেরকে একটা গীতা পড়ান, শ্লোক বলতে বলেন, আরে আমাদের মুসলমান একটা ছেলেকে বলেন তুমি একটা কোরআনের আয়াত বলো, পারে না? পারে না? আর বাবা, বলেন আমাদের এই সংস্কৃতিগুলো নেই কেন? এটা হারায় যাচ্ছে দিন দিন আমাদের জন্য, নিজেদের জন্য। এক সময় গুরুকুল ছিল, সমস্ত বাচ্চাদেরকে গুরুকুলে পাঠানো হতো, সেখান থেকে তারা শিক্ষা লাভ করে বাড়িতে ফিরত। আজকে গুরুকুলগুলো নাই। গুরুকুলগুলো যারা পরিচালনা করতেন, তারা এখন আর সেগুলো করেন না। এটাও বলি।